বর্ষার সিজনে আপনারা যারা কৃষিকাজ করে থাকেন, ফিল্ডে সচরাচর যাতায়াত করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে ঘাস আগাছা জন্মেছে এবং এগুলো দমন করা কঠিন হয়ে পড়তেছে। প্লাস হচ্ছে আপনাদের যে হাঁটাচলা করা এবং পায়ের যে ক্ষতি হয়, এক ধরনের পানির ভিতরে পোকা থাকে, সেগুলো পায়ের ক্ষতি করে। তো সেই জায়গা থেকে যদি বাঁচতে চান, কি করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে একটু পরামর্শ দেব। এই যে আমার পিছনে দেখতেছেন যে কি পরিমাণ ঘাস, আমাদের পাশে বেগুনের ক্ষেত, এই ড্রেন এবং অনেক আগাছা জন্মেছে, এগুলো দমন করাও কঠিন। তো আপনারা চাইলে গাম বুট পরে নিতে পারেন। তো গাম বুটের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গাম বুট ব্যবহার করা হয় এবং আপনার জন্য সহজ হবে, কাজকে আরো স্মুথ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই যে যে কোনো পাতা, লতা পাতা, এর মধ্যে যদি সাপ, জোঁক এগুলো থাকে বা ক্ষতিকর কিছু থাকে, তাও আপনার পা নিরাপদ থাকবে এবং আপনার পা এক ধরনের যে পোকা আক্রমণ করে সেটাও করতে পারবে না। এবং যেখান থেকে পছন্দ ধরে অনেক সময় পায়ের ভিতরে ছোট ছোট গর্ত হয়ে যায়, সেইগুলো হবে না। এই যে সামনে দেখতেছেন কিরকমের পানি, আমার এক পাশ থেকে আরেক পাশে যেতে হচ্ছে। এই যে বর্ষার সিজনে এখানে আবার হচ্ছে আহ আগাছা জন্মেছে এবং কাশ বন হয়ে গেছে অনেকগুলো। তো এর ভিতরে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে আমাকে এখানে একটা, এই যে ক্যানেল হয়ে গেছে, নদী সমুদ্রের মতো মনে হচ্ছে, কিন্তু দেখেন অনেক পানি গভীর। তো আমি এখন যেটা পরে আছি, এই যে গামবুট, হ্যাঁ, এই যে গামবুটের সাইজটা দেখেন, আমার পাটা কিন্তু পুরোটাই সেফ। এই সেফের মধ্যে সেফ থাকলে হচ্ছে আমার হাঁটু পরিমাণ, আমার হাঁটুর একটু নিচে বরাবর আপনি সেফ আছে। এই পর্যন্ত আমি ভিতরে পানি থাকলেও বা আগাছা থাকলেও আমি এর ভিতরে সহজে হাঁটাহাঁটি করতে পারতেছি এবং আমার পাকে নিরাপদ রাখতে পারতেছি। আপনারা চাইলে এভাবে করে আপনারা কাজে লাগাতে পারেন এবং নিরাপদে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।